হারাম কাজ কেন করেন? টাকলু নিচে কোর্তা বানাইছেন আলেম। সরাসরি দিন রাত প্রকাশ্যে যে হারাম কাজ করে সে তো ফাঁসিক হয়ে যায়, খালি গুনাহগার থাকে না, আলেম হয়ে এরকম কাজ করেন। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. এই বাবুরা, তোমরা কথা বলো না, কোনো কথা বলো না, চুপ করে বসে থাকো। যারা কথা বলো একজন থেকে আরেকজন উঠো, দূরে দূরে বসে, এদেরকে ফাঁকে ফাঁকে নিয়ে বসো। এক জায়গায় থাকলে খালি কথা বলবে। উঠো তোমরা, এই ফাঁকে ফাঁকে বসো। এখানে এই লোকদের মধ্যে বসে যাও আলাদা, এক একজন এক এক জায়গায়, এক এক ফাঁকে ফাঁকে বসো, তাহলে তোমার কথা বলা হবে না, শুনবা খালি। এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান কায়েম হলো, এখানে পড়াশোনা শুরু হবে। এই হাফেজ সাহেব, কি নাম আপনার? হাফেজ শওকত আলী সাহেব হিম্মত করছেন যে এখানে একটা হেফখানা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন, হিম্মত দেন, তৌফিক দেন। মুসলমানদেরকে প্রতিষ্ঠানে নিজের বাচ্চাদেরকে পড়তে দেওয়ার তৌফিক দেন। এখান থেকে বহু হাফেজ কোরআন আল্লাহ তাআলা কবুল করেন। যারা আলেম দ্বীন হবে, আল্লাহর ওলি হবে, আমাদের আকাবের দ্বীনের ওয়ারিস হবে। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন যে এই কোরআন, এই দ্বীন আমি নাযিল করলাম, আমি এটার হেফাজত করব। এই আয়াতে পাকের ব্যাখ্যায় উলামায়ে দ্বীন বলেন যে আল্লাহ পাক কোরআন হেফাজত করবেন। আল্লাহ কি কোরআন মুখস্থ করে তারাবি পড়াবেন? আল্লাহ কোরআন মুখস্থ করে, আল্লাহ নিজেদের কোরআন মুখস্থ আছে, আল্লাহ পাক কি মসজিদে ইমামতি করবেন? আল্লাহ মসজিদের খতিব হবেন? তো এই আয়াতের অর্থ তাহলে কি হলো? যে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আলেমদের মাধ্যমে, হাফেজদের মাধ্যমে, কারিদের মাধ্যমে কোরআনকে হেফাজত করবেন। কোরআন শরীফ বড় না রাষ্ট্র বড়? কোরআন শরীফ বড় না এই পৃথিবীটা বড়? কোরআন শরীফ সবচেয়ে বড়। হ্যাঁ, আল্লাহ দুনিয়া কায়েম রাখবেন আল্লাহর নামের জিকির জিন্দা থাকলে, কোরআন পাকের তেলাওয়াত জিন্দা থাকলে। দুনিয়ার মানুষ এখনো খায়, চলে, ফিরে, এই পৃথিবীতে বসবাস করে কোরআন কারীমের উসিলাতে, উলামায়ে দ্বীনের উসিলাতে, আল্লাহ পাকের জিকিরের উসিলাতে। যখন হক্কানি আলেম উলামা থাকবেন না, এলেম উঠে যাবে, আল্লাহ পাকের জিকিরও উঠে যাবে। এক সময় আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করে দিবেন। মাহফিল হয়, স্টেজ বানায়, প্যান্ডেল বানায়, মাহফিল শেষ, স্টেজ শেষ, প্যান্ডেল শেষ। দুনিয়াটা এরকম একটা প্যান্ডেলের মতো। দুনিয়া হলো এক প্যান্ডেল এবং স্টেজ। এখানে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন আছে, কোরআনে কারীম আছে, আল্লাহ পাকের জিকির আছে, আল্লাহকে ডাকার মতো বান্দারা আছে, দুনিয়া আল্লাহ কায়েম রাখবেন। যখন সেই কাজ শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়ার প্যান্ডেল এবং স্টেজ সব শেষ হয়ে যাবে। এজন্য মুসলমানরা অন্তত যদি এই কথা বুঝত যে দ্বীনি প্রতিষ্ঠান কত দামি, কত মূল্যবান। বহু বছর আগে একবার আমি সিলেটের হবিগঞ্জে গেছিলাম। বিভিন্ন জায়গায় বড় বড় মাহফিল ছিল। এক মাহফিলে যাওয়ার পথে কিছু আলেম বললেন যে আমাদের একটা ছোট্ট মাদ্রাসা আছে, আপনি যদি একটু বসতেন ওখানে আমরা খুশি হব। তো আমি যাওয়ার পথে, মাহফিলে যাওয়ার পথে
ওই মাদ্রাসাটায় বসলাম, ওনাদেরকে বললাম যে ছোট্ট মাদ্রাসাটা কই, বলে এটা। আমি বললাম এটা ছোট্ট, এখানে কি হয়? বলে এখানে কোরআনে পাক শিক্ষা দেয়। তো কোরআনে পাক শিক্ষা দেয়, কোরআন কি ছোট? না, অনেক বড়। তাহলে একটু ছোট মাদ্রাসা বললেন কেন? যেখানে কোরআনে পাক শিক্ষা দেয় এটা ছোট মাদ্রাসা, আজিমুশান মাদ্রাসা সেটা। হ্যাঁ, এই কথা শুনে ওনারা বহুতই মুতাআসির হয়েছিলেন। কোরআন বড় কিতাব, যে আসমানি 104 খানা কিতাব হাদিস শরীফে আছে। আসমানি কিতাব মোট 104 খানা। ওই 4টা সবচেয়ে বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আর বাকিগুলো সহিফা, সেগুলো এরকম বড় কিতাব না। তো কোরআনে কারীম আসার পরে আসমানি সব কিতাব প্রভাবিত হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। এখন আর আসমানি কোন কিতাবের কথা চলবে না, শুধু এক কোরআনে পাকের কথা কিয়ামত পর্যন্ত চলবে। তো সেই কিতাব কত বড়, এই কিতাব যারা পড়েন তারা কত বড়, যারা পড়ান তারা কত বড়। হ্যাঁ, 30 পারা যার সিনাতে, তিনি তো অনেক বড় মানুষ, হাফেজ সাহেব। আর শুধু কোরআন শরীফ পড়ে সে, তারাও অনেক বড় মানুষ। হ্যাঁ, তাদের পায়ের নিচে ফেরেশতারা নিজের নূরের ডানা বিছায় দেয়। এত বড় উচ্চ সম্মানিত মানুষ তালেবে ইলম। তো উস্তাদরা তো আরো বড়। হাকিম আল মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলতেন, মাদ্রাসার একজন তালেবে ইলম দেখলে তার প্রতি শ্রদ্ধা সম্মানে আমি আপ্লুত হয়ে পড়ি। কারণ যেখানে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনে পাক মানে দ্বীনের ইলম যারা শিখে তালেবে ইলম, তো ফেরেশতারা তাদেরকে দেখলে এরকম সম্মান করে। চলতেছিল ফেরেশতারা থেমে যান এবং সেই ফেরেশতারা নূরের ডানা বিছায় দেন। তো ফেরেশতারা, নূরের ফেরেশতারা যাদেরকে এত সম্মান করে, আমি আশরাফ আলী, আমি তো একজন মুসলমান, তো আমি কেন সেটা করব না? আজীব কথা। হ্যাঁ, আজিমুশান এই কোরআনে কারীম। মুসলমানদের উচিত নিজেরা কোরআনে পাক শিখা। পুরা কোরআন শিখতে না পারলে অন্তত পক্ষে সূরা কেরাতগুলো শুদ্ধ করা। আলহামদুলিল্লাহ সূরা শুদ্ধ করলো, আরো 5-6টা সূরা শুদ্ধ করলো। সেই সঙ্গে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যে কালেমাত, দোয়া আছে সেগুলো মুখস্থ করলো। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, আত-তাহিয়াত, দুরূদ শরীফ, সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। হ্যাঁ, তো সানা মুখস্থ করলো, দোয়ায় কুনুত মুখস্থ করলো। এটুকু করলে তো হয়ে যায়, নামাজ সহি শুদ্ধ। এটুকু করে না, সারা দুনিয়া লোকদেরকে মুসলমান বানানোর জন্য ঘুরে, নিজের ফরজটুকু শিখে নেয়। এই মুসলমানরা আল্লাহর কসম ভয়ঙ্কর ভুলের মধ্যে আছে, দিন রাত গুনাহের মধ্যে ডুবে আছে। কোরআনে পাক মানে সূরা কেরাত শুদ্ধ না করিয়া যারা বাইরে ঘুরতেছে সময়গুলো নিয়ে, যে কোরআনে পাক শুদ্ধ করে নাই, অর্থাৎ সূরা কেরাত গুলো শুদ্ধ করে, নামাজকে শুদ্ধ করে নাই, এই লোক নামাজ যে পড়তেছে ভুল নামাজের জন্য সবসময় গুনাহগার হবে। কারণ তার হাতে সময় ছিল, ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে লোকেরা সর্বনাশ করে ফেলছে। ইসলামের এত দরদি, ইসলামের মূল ব্যাখ্যায় ভুল দিয়ে বসে আছে। কালেমায়ে তয়্যিবার অর্থ এক এক রকম, এক এক সময় এক এক রকম বলে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু এই কালেমার অর্থ আমরা ছোটবেলা থেকে শুনে আসলাম একদল ইসলাম দরদির কাছে, নানান রকমের অর্থ বয়ান করে। এই কালেমার এই অর্থ, ওই অর্থ শুনতে শুনতে আমরা এই পর্যন্ত আসছি। পরে তো আমরা মাদ্রাসায় পড়লাম, পড়তে পড়তে আলহামদুলিল্লাহ শত শত কিতাবাদি পড়ার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। ছোট কিতাব, বড় কিতাব, হ্যাঁ, হাদিসের কিতাব, তাফসীরের কিতাব,
হাদিসের তামাম শুরুয়াত এবং ফিকহের কিতাব, ফতোয়ার কিতাব, কোন জায়গায় তো কালেমার এই অর্থ আমরা খুঁজে পাইনি যে অর্থ এই মানুষগুলো বয়ান করে। আমাদের আকাবের দ্বীন কালেমার যে অর্থ বয়ান করছেন সেটা তো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ। হ্যাঁ, আর এক অর্থ বয়ান করেন যে লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। আর একটা যে ইমাম গজালি রহমতুল্লাহ বলছেন যে আরেক অর্থ হল লা মাওজুদা ইল্লাল্লাহ। এই তো এইগুলো এর বাইরে আমাদের আকাবের দিনের বাইরে এই কালেমার নতুন নতুন অর্থ বয়ান করা ঠিক না। এতে তো বাতের লোক, গোমরা লোক যারা, তারা সুযোগ পাবে যা খুশি অর্থ বয়ান করতে থাকবে। হ্যাঁ, যা খুশি অর্থ বয়ান করতে থাকবে, এতে তো বিশৃঙ্খলা বাড়বে। আর ঈমান যে কালিমা হলো ঈমানের ঘোষণা, সেই কালেমা শরীফের অর্থ নিজের খেয়াল মতো, নিজেদের মন মতো বয়ান করা কিভাবে সহি? এরকম তো করা চাই না। যারা এরকম করেন তারা নিঃসন্দেহে ভুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকাবের দ্বীনের সঙ্গে থাকার জন্য, আকাবের দ্বীনের রাস্তায় থাকার জন্য। আকাবের দ্বীনের রাস্তার বাইরে আপনারা কারা? ইংরেজি শিক্ষিত লোক কয়েকদিন দ্বীনের সঙ্গে থাকার কারণে নিজেরা ইসলামের ব্যাখ্যা দেওয়া শুরু করলেন। হ্যাঁ, যে মুজাদ্দিদ আল ফিসানি অনেক বড় মানুষ, কিন্তু তিনি কি ডাক্তারি শিক্ষা দিবেন? মুজাদ্দিদ আল শাহ ওলিউল্লাহ দেহলভী অনেক বড় আলেম, তিনি কি ইঞ্জিনিয়ারিং শিক্ষা দিবেন? ইঞ্জিনিয়ারিং বিষয়ে কথা বলবেন? তো যে যে বিষয়ে বড় সেই বিষয়ের তিনি ব্যাখ্যা দিবেন। তো কোরআন হাদিসের ব্যাখ্যা দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার সাহেব না, প্রফেসর সাহেব না, ডাক্তার সাহেব না, মাস্টার সাহেব না, হ্যাঁ, কোন কলেজ ভার্সিটির অধ্যক্ষ সাহেব না, ভিসি সাহেব না, ব্যারিস্টার সাহেব না, এবং রাজনীতিবিদ না, কোন চিন্তাবিদ না। কোরআন হাদিসের ব্যাখ্যা দিবেন শুধু উলামায়ে দ্বীন। উলামায়ে দ্বীনের ব্যাখ্যাই মুসলমানরা শিখবে, সেটাই জানবে, সেটাই মানবে, সেটার উপর আমল করবে। তখন মুসলমান সে দ্বীন ইসলাম, সে নেক আমল নিয়ে জান্নাতুল ফিরদাউস যাবে। ব্যারিস্টারের ব্যাখ্যা নিয়ে জান্নাতুল ফিরদাউসে না, ডক্টরের ব্যাখ্যা নিয়ে জান্নাতুল ফিরদাউসে না, চিন্তাবিদদের এবং গবেষকের ব্যাখ্যা নিয়ে জান্নাতুল ফিরদাউসে না। এটা জান্নাতুল ফিরদাউসের রাস্তা কোনো ক্রমেই না। কারণ কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ফাসআলু আলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেন আল্লাহর দ্বীন সম্পর্কে জানো না, তো উলামায়ে দ্বীন থেকে শিখো। যে উলামা না, তার থেকে কি শিখবে? বাজার থেকে মানুষের লেখা কিছু বই পুস্তক পড়লে আলেম হয়ে যায়? তাহলে এই সব ইমাম মালিক রহমাতুল্লাহ বাজারের বই পড়ে আলেম হয়েছেন। ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বাজারের বই পড়ে আলেম হয়েছেন। ইমাম গাজ্জালী বাজারের লোকদের, গবেষকদের, পণ্ডিতদের বই পড়ে আলেম হয়েছেন। হ্যাঁ, ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই বাজারের লোকদের লেখা বই পড়ে তো তারা আলেম দ্বীন হয়েছেন। তাদের হাদিস কোরআনে পড়ছেন তারা এরকম বড় মাপের আলেমের দ্বীন থেকে। তাদের ওস্তাদরা বড় মাপের আলেমের দ্বীন থেকে পড়ছেন, তারা আবার বড় মাপের আলেমের দ্বীন থেকে পড়ছেন। এই করতে করতে তাবেঈন পর্যন্ত পৌঁছছেন, তাবেঈন পর্যন্ত পৌঁছছেন, ফের তাবেঈন থেকে, তাবেঈন সাহাবা থেকে, সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হলো ইসলামের ইলমের সনদ। এরকম ইসলামের সনদবিহীন যে ইলম এবং দ্বীন, সেটা অগ্রহণযোগ্য। সনদ নয় তিনি আলেমের দ্বীন, সনদ ছাড়া কোন আলেমের দ্বীন হয় না। হ্যাঁ, একলা একলা বই পুস্তক পড়ে আলেমের দ্বীন হয় না, এই সনদের মাধ্যমে সে আলেমের দ্বীন হয়। হ্যাঁ, লোকেরা এক একজনকে নিয়ে আসে, বলে ইনি সেনাবাহিনীর প্রধান, ইনি মেজর জেনারেল, আমাদের ইসলামী দলে কাজ করে। আমাদের ওলামাদের উপরে প্রভাব বিস্তারের জন্য এগুলি পরিচয় দেয়। ইনি বিমান বাহিনীর হেড, ইনি সেনাবাহিনীর প্রধান, ইনি সেনাবাহিনীর মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, আমাদের সঙ্গে দিনের কাজ করে। ব্রিগেডিয়ার জেনারেল, সেনাবাহিনীর প্রধান, নিজের জায়গাতে অনেক বড় সম্মানের আসনে আছেন, কিন্তু আলেম না। তিনি তার বিভাগে, তার ডিপার্টমেন্টে অনেক বড় সম্মানিত, কিন্তু একজন আলেমের সামনে পড়লে আলেম তার চেয়ে হাজার কোটি গুণ উঠবে। হ্যাঁ,
লক্ষ কোটি মেজর জেনারেল ছেলে একজন আলেমে দ্বীনের মর্যাদা বেশি, লক্ষ কোটি ব্রিগেডিয়ার জেনারেল চেয়ে একজন আলেমে দ্বীনের মর্যাদা বেশি, লক্ষ কোটি সেনার প্রধানের চেয়ে একজন আলেমে দ্বীনের মর্যাদা বেশি। হ্যাঁ, লক্ষ কোটি বিমান বাহিনীর প্রধানের চেয়ে, নৌবাহিনীর প্রধানের চেয়ে একজন আলেমে দ্বীনের মর্যাদা বেশি। আপনি এমন এক দ্বীনের খেদমতওয়ালা যা আলেমের সামনে আরেকজনকে পেশ করতেছেন এভাবে যেন তিনি বিরাট বড় মানুষ আলেমের চেয়েও। আপনি দ্বীনের ভুল বুঝ নিয়ে আপনি চলেন, আপনি ভুল বুঝ দিয়ে দ্বীন প্রচার করেন, আপনার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে। প্রথম আপনার নিজের সহি মুসলমান হওয়া উচিত, সঠিক মুসলমান হওয়া উচিত। আপনি ভুল ইসলামী জিন্দিগির মধ্যে আছেন, আপনি মুসলমান কিন্তু কঠিন ভুলের শিকার। আপনি এর থেকে তওবা করেন, বের হয়ে আসেন, সহি দ্বীন সহি ইসলাম শিখেন। তো এখানে কোরআনে কারিমের একটা মাদ্রাসা হচ্ছে শুনে বড় খুশি লাগলো। বাংলাদেশের বিখ্যাত আলেম বুজুর্গ মাওলানা শামসুল হক ফরিদী রহমতুল্লাহ আলাইহি তার ছোট ছেলেকে জিজ্ঞেস করলেন যে রুহুল আমিন, আমি বড় না তোমার বড় ভাই বড়? তিনি বললেন যে আব্বাজি আপনি বড়। বললেন যে না, তোমার বড় ভাই আমার চেয়ে বড়, কারণ তোমার বড় ভাই 30 পারা কোরআনের হাফেজ, আর আমি হাফেজ না। 30 পারা কোরআনের হাফেজ আমি না, এজন্য সে আমার চেয়ে বড়। হ্যাঁ, কোরআন তার মধ্যে আছে, সে বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। কোরআনকে যারা পড়ে, কোরআন মোতাবেক জিন্দেগি বানায়, তাদেরকে আল্লাহ ঊর্ধ্বে উঠান। আর কোরআনকে যারা ত্যাগ করে আল্লাহ তাদেরকে নিচে নামায় দেন, নিচু করে দেন। হ্যাঁ, এজন্য এই কোরআনে কারিমের সঙ্গে, কোরআনের মাদ্রাসার সঙ্গে, কোরআনে কারিম যারা পড়ান সে উলামায়ে দ্বীনের সঙ্গে আমাদের মহব্বতের সম্পর্ক রাখা, নানানভাবে দ্বীনী প্রতিষ্ঠানের সহযোগিতা করার চেষ্টা করা আমাদের কর্তব্য। 10 লাখ টাকা দিয়ে এটা মনে করা আমি প্রতিষ্ঠানের বড় এহসানকারী, আমি বড় অনুগ্রহকারী, এমনটা তরিকা এটা দ্বীনের খেদমত না। দ্বীনের খেদমত এই আল্লাহর জন্য দিয়া তাদের সেলুট সালামের অপেক্ষাও না করা, এটা হলো দ্বীনের খেদমত। হ্যাঁ, সারা জীবন বলতে থাকতে উনি জমি দিচ্ছেন, উনি 1 লাখ টাকা দিচ্ছেন, উনি 20 লাখ টাকা দিচ্ছেন, উনি বিল্ডিং বানায় দিচ্ছেন, সারা জীবন বলতেই থাকতে হবে ওনাদের সামনে। এটা কোন দ্বীনী খেদমতের তরিকা? সাহাবারা কিরকম করতেন? যে মসজিদ বানাইছেন মসজিদে কুবা, সাহাবীরা এক একজন দাঁড়াইলে লোকেরা বলতো এই সাহাবী মসজিদের ইট টানছেন, এই এতজন সাহাবী মিলে মসজিদ বানাইছেন। 12 মাস এই কথা, 12 মাস এই কথা, 12 মাস এই কথা, এরকম ছিল। তাহলে সাহাবা তো আমাদের জন্য নমুনা। জন্য দ্বীনের পথে খরচ করে সেটাকে ভুলে যাওয়া চাই এবং সারা জীবন বলা আমি এখানে খেদমত করছিলাম, আল্লাহ আপনি কবুল করেন। আপনার আমার খেদমত ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে বড়? ইব্রাহিম আলাইহিস সালামের খেদমতের চেয়ে বড়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করছেন, পরে বলছেন যে হে আল্লাহ আপনি কবুল করেন। হ্যাঁ, আপনারা আমরা এরকম দ্বীনের খেদমত করে, মাদ্রাসার মসজিদের খানকার খেদমত করে আমরা বলি যে হে আল্লাহ আপনি দয়া করে কবুল করেন, তাহলে আমার কাজ হয়ে গেছে। আল্লাহ কবুল করলে আমাদের কাজ হয়ে গেছে। সারা দুনিয়া প্রশংসা করলো ইনি হাজী সাহেব, ইনি গাজী সাহেব, ইনি বড় দাতা সাহেব, বড় ডোনার। এটার দ্বারা কি ফায়দা হবে যদি আল্লাহ কবুল করেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দোয়া করে বসেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. ربي اغفر وارحم أنت خير الراحمين. اللهم اغسل خطايانا بماء الثلج والبرد ونقي قلوبنا من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس. باعد بيننا وبين خطايانا كما بعدت بين المشرق والمغرب. আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ ওয়ালা বানায় দেন, আমাদের প্রত্যেককে আপনার ওলি বানায় দেন, আমাদের ঘরওয়ালা, আমাদের পরিবারের সকল সন্তানাদি, আপনজন, প্রিয়জন সকলকে আপনার ওলি বানায় নেন। আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস আপনি মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান।
इज्जत वाला, रहमत वाला, बरकत वाला, नूर वाला जिंदगी আমাদের সকলকে দান করেন, সকল মুসলমানকে দান করেন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন। যারা এই জায়গার ইন্তজাম করছেন, টাকা পয়সা দান করছেন, সহযোগিতা করছেন, আপনি কবুল করেন, তাদেরকে মাফ করেন, তাদের জন্য জান্নাত আপনি মঞ্জুর করেন, দুনিয়া আখিরাতের কামিয়াবি মঞ্জুর করেন। বহু মুসলমানদেরকে নিজের সন্তানকে এখানে পড়ানোর জন্য আপনি কবুল করেন। হাফেজ সাহেবের হায়াতে বরকত দেন। মানুষের মধ্যে হারাম কাজ কেন করেন? টাকুর নিচে কর্তা বানাইছেন। আর সরাসরি দিন রাত প্রকাশ্যে যে হারাম কাজ করে সে তো ফাসিক হয়ে যায়, খালি গুনাহগার থাকে না, আলেম হয়ে এরকম কাজ করেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. এই বাবুরা, তোমরা কথা বলো না, কোনো কথা বলো না, চুপ করে বসে থাকো। যারা কথা বলো একজন থেকে আরেকজন উঠো, দূরে দূরে বসে, এদেরকে ফাঁকে ফাঁকে নিয়ে বসেন। এক জায়গায় থাকলে খালি কথা বলবেন। উঠো তোমরা, এই ফাঁকে ফাঁকে বসো। এখানে এই লোকদের মধ্যে বসে যাও আলাদা, এক একজন এক এক জায়গায়, এক এক ফাঁকে ফাঁকে বসো, তাহলে তোমার কথা বলা হবে না, শুনবা খালি। এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান কায়েম হলো, এখানে পড়াশোনা শুরু হবে। এই হাফেজ সাহেব, কি নাম আপনার? হাফেজ শওকত আলী সাহেব হিম্মত করছেন যে এখানে একটা হেফখানা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন, হিম্মত দেন, তৌফিক দেন। মুসলমানদেরকে এই প্রতিষ্ঠানে নিজের বাচ্চাদেরকে পড়তে দেওয়ার তৌফিক দেন। এখান থেকে বহু হাফেজ কোরআন আল্লাহ তাআলা কবুল করেন। যারা আলেমে দ্বীন হবে, আল্লাহর ওলি হবে, আমাদের আকাবের দ্বীনের ওয়ারিস হবে। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন যে এই কোরআন, এই দ্বীন আমি নাযিল করলাম, আমি এটার হেফাজত করব। এই আয়াতে পাকের ব্যাখ্যায় উলামায়ে দ্বীন বলেন যে আল্লাহ পাক কোরআন হেফাজত করবেন। আল্লাহ কি কোরআন মুখস্থ করে